আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন। একটু একটু করে আপনারা আমার দিকে অ্যাটেনশন হবেন, তাহলে বক্তব্যটা পূর্ণাঙ্গ বুঝতে পারবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আসওয়াজিকা আপনার বিবিদেরকে আপনি বলুন, অবানাতিকা আপনার মেয়েদেরকে আপনি বলুন, ওয়া নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, ওরা যেন চাদরটা তাদের বুকের উপর দিয়ে বইয়ে নেয়, ওরা যেন ওড়না দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, মেয়েদেরকে, ওরা যেন তাদের শরীরকে ওড়না দিয়ে ঢেকে নেয়, ওরা যেন তাদের শরীরকে বহির প্রকাশ না করে দেয়। কেন? ওরা যেন তাদের শরীরকে পর পুরুষের সামনে খুলে না দেখায়, তাদের আবরু ইজ্জতকে যেন প্রকাশ করে না দেয়। কেন? যে মেয়েটা তার শরীরকে, তার আবরুকে, তার ইজ্জতকে পর মানুষের সামনে দেখিয়ে দেয়, ওই মেয়েটা জাহান্নাম যাবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না। হাদিসের শব্দের দিকে চলেন। মাইকম্যান ভাইকে, আপনি মাইকম্যান, আওয়াজটা বাড়ান, বক্সের আওয়াজ আমার কানে যেন বাড়ি দেয়। আল্লাহর নবী বলেন, শোনো, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। নবী বলছেন আমি তাদের দেখি নাই। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন দুই প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হয়। ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক শ্রেণীর মহিলা যারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, কাপড় পিনবে এরপরও তারা নগ্ন, পোশাক পরার পরও যে মেয়েরা উলঙ্গ, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন আমি সেই মেয়েদেরকে দেখিনি, মানে নবীজির জামানায় ছিল না। কাপড় পিনবে কিন্তু উলঙ্গ, বিবস্ত্র, নগ্ন, সেই মেয়েরা কারা? একটু কর্ণপাত করলেই বুঝতে পারবেন। এখনকার মেয়েরা শাড়ি কাপড় পিনে, শাড়ি কাপড় পরে না? কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে দেখবেন ওই মেয়েটার পিঠ বের হয়, প্যাট বের হয়। পিঠ এবং প্যাট বাড়ির দেবর, ভাসুর, এলাকার লোকেরা দেখতে পায়। আপনাদের দিকের মেয়েদের পিঠ দেখতে পাওয়া যায় না? শাড়ি পরার পর দেখতে পাওয়া যায় না? এখানে কাসিমি সাহেবেরা, বড় আলেমেরা আছেন, দেখেন কোনো মেয়ে যদি তার প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও, জোরে বলুন, হবে না, সতর ঢাকতে হয়। তা আল্লাহর নবী বললেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। তারা কারা? নবী বললেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। দেখেন এখনকার মেয়েরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা, এদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জান্নাতের সেন্টও ওরা পাবে না, ওদেরকে দেওয়া হবে না। যে মেয়েদের পিঠ বের হলো, প্যাট বের হলো, কাপড় পরে আছে, যে মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়, নবী বলেন ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, মিলবে না। তাই আল্লাহ কোরআনে নবীকে বললেন
নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, সারা পৃথিবীর মেয়েদেরকে বলে দেন, মুমিনা নারীগুলোকে আপনি বলে দেন, ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। ওরা যদি শরীর বের করে চলে, পেট বের করে চলে, পিঠ বের করে চলে, আল্লাহ সেই নারীদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। অনেক জায়গার মেয়েরা পেট ঢেকে থাকে, পিঠ ঢেকে থাকে। যেমন আপনাদের দিনাজপুরেরই এক জায়গার কথা বলছি, আমি খাস জায়গার নামটা গোপন করলাম, ইচ্ছা করেই গোপন করলাম, খালি জেলার নামটাই বললাম। দিনাজপুরের কোনো জালসাতে বলেছিলাম মেয়েরা পিঠ এবং পেট ঢেকে রাখবে, যদি বের করে চলে এই মেয়েরাই জাহান্নাম যাবে। নবীদের হাদিসের অনুবাদে এটাই দাঁড়ায়। কয়েকটা মেয়ে বলেছিল, হুজুর আজ থেকে আমরা আর শাড়ি কাপড় পিনবো না। কেন? শাড়ি কাপড় পিনলে পেট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে। কি পিনবেন? বলছে ম্যাক্সি পরবো, নাইটি পরবো। ম্যাক্সি বুঝেন তো? নাইটি পরবো। নাইটি পরলে পিঠও দেখতে পাওয়া যাবে না, পেটও বের হবে না। আমি বলেছিলাম ঠিক আছে, মেয়েরা ম্যাক্সি পরুক, নাইটি পরুক, এটা অন্তত আদবের পোশাক, এটাই পরুক। সব মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে। পরের বছর আবার দাওয়াত করেছে ওই জলসাতে। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব মানুষ, ও আমার কাছে এসে গল্প করেছে, হুজুর আপনার বক্তব্য শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরে, খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, ওই মেয়েরা আবার মাথায় কোনো কাপড় দেয় না। বাবজি কি হবে গো? খালি বুঝেছে পেট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটাও ভুলেই গেছে। জি ভাই, অনেক মেয়ে আছে ম্যাক্সি পরে বেড়াই, ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নবী বলেন শুনে নাও, যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ আর পুরুষদেরকে আকর্ষণ করে, এই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতের ঘ্রাণও পাবে না, মিলবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন শুনেলেন। আল্লাহর নবী বলছেন উটের পিঠের উপরে উঁচু কুঁচ থাকে, উটের পিঠের উপরে উঁচা কুঁচ থাকে। যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে মাথার উপরে ঝুঁটি বানবে, উটের কুচির মতন করে মাথার মাঝখানে উঁচু করে যে মেয়েরা খোপা বানবে, চুল বানবে, ঝুঁটি বানবে, নবী মুহাম্মদ বলেন এই নারীরা আল্লাহর জান্নাতে যেতে পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব নারী কোল, তোমরা তোমাদের আবরু ইজ্জতকে ঢেকে নাও, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও, পরপুরুষের সামনে তোমরা তোমাদের শরীরকে প্রকাশ করবে না, না হলে জাহান্নাম চলে যাবে, কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন একটা উদাহরণ দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এখানে যেটি মানুষ আছেন, আপনারা কলা বুঝেন? কলা, কলা বলেন না কি বলেন? কলা, মাশাআল্লাহ। একটা দোকান, ও দোকানদার খালি কলা বিক্রি করে, কলা। একটা কলার দাম 5 টাকা। সবাই বলুন বাপ, ক টাকা বললাম? 5 টাকা। এখন দোকানি দেখছে যে কলা কিনছে, কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা যদি আমি নিজেই ছিলে দিই, তাহলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হবে।
আচ্ছা বলেন, চোকা ছিলা মাল কেউ কিনবে? কিনবে না। দোকানি সকালবেলায় এতটি কলা, খুব ভালো করে বুঝেন, বাড়িতে পাকা কলা একটা একটা করে ছিলেছে, এতটি কলাকে বালতি ধামাতে ভরেছে, তা দোকানে রেখেছে। গোটা এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায়। দোকানিকে যে বলছে, দোকানদার ভাই কলা কই, কলা দাও। তো দোকানি যেই বালতির মুখটা খুলেছে, লোকটা থেকে বলছে, মাছি ভিন 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 করছে, কি রে ছি ছি ছি, মাছি ভিন ভিন ভিন। পাকা কলাতে মাছি বসবে কি বসবে না? এদিকে লোক কথা বলে, বুঝবে না? সারা দিনেও দোকানদার একটাও কলা বিক্রি করতে, সারা রাত চলে গেছে। পাকা মাল, চোকা ছিলা মাল কতক্ষণ থাকবে? গন্ধ হয়ে, গোটা দোকান গন্ধ হয়ে গেছে। পরের দিন সকালবেলা যে শাটার খুলছে দোকানের, ওরে গন্ধ, ও নিজেই দোকানে ঢুকতে পারছে না। একটা ফকির ভিক্ষা করছে, ফকিরকে বলছে, শোনো, ওকে 20টা টাকা দিয়ে বলছে, ভাই আমার এই নোংরা মালটি যে একটু ডাস্টবিনে ফেলে এসো, ড্রেনে ফেলে এসো। চোকা যদি ছিলে রাখেন বিক্রি তো হবেই না, উল্টা টাকা দিয়ে দোকানিকে মাল ফেলতে হবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মেয়েরা হলো কলার মতন, মেয়েরা কলার মতন। আমার দিকে দেখেন, মেয়ে যদি চোকার ভিতরে মানে বুরখার ভিতরে থাকে, লোকেরা ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। মেয়ে যদি কলার মতন বোরখার বাইরে চলে আসে, তাহলে মেয়ের বাপকে টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন? এজন্য মেয়ে হলো কলার জাত। মায়েরা পর্দার ভিতরে থাকো। কলা যেমন চোকার ভিতরে থাকে তার মূল্য বেড়ে যায়, নারী যদি পর্দার ভিতরে থাকে মূল্য বেড়ে যায়। দুনিয়াতে বিনা পণে বিয়ে হবে, মরার পর আল্লাহ জান্নাতে দিবে। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি বলবেন তারা চাদর দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা যায়? মায়েরা কান করে শোনেন, এরপরে ভাইদেরকে বলবো শোনেন, জান্নাতি নারী কারা? কোন মেয়েটা জান্নাতে যাবে দেখলেন? মা বোন কান করে শোনেন। 1 নম্বর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। ওই মেয়েটার কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ নামাজের কথা, নবীজি নামাজের কথা মেয়েদের খাস করে বললেন কেন? মেয়েদের খাস করে বলার 3টি কারণ রয়েছে। মুহাদ্দিসগণ বলেন একটা একটা শুনিলেন। প্রথম নম্বর কারণ হলো মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ আদায় করে না। আপনার তপন থানাতে বলুন, মহাদেবপুর কুমারগঞ্জ থানার মেয়েরা বলুন, কোন মেয়েদেরকে দেখতে পাওয়া যায় না। অধিকাংশ মেয়েরা দেখবেন জোহরের নামাজ টাইম মতো পড়ে না। দুপুর বেলায় রান্না করবে, খাওয়া দাওয়া করাবে, এই করতে করতে 4টার সময় জোহরের নামাজ পড়ে। এজন্য মেয়েদের খাস করে গুরুত্ব দেওয়া হলো, যে মেয়েটার 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। কারণ বেনামাজি নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, পাবে না। তাই নবী বললেন, শোনো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েদের 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। নামাজ শুধু মেয়েরা পড়বে না, ছেলেদেরকে পড়তে হবে, আমাদেরকেও পড়তে হবে। তো মেয়েদের গুরুত্ব দেওয়া হলো কেন? তার একটা বললাম যে অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো। আর একটা কারণ বলবো, নামাজে ওদের মনোযোগী থাকে না। মনোযোগী কি করে না বললাম? থাকে না। আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন?
এদিকে দেখেন, তাহলে দেখাই আপনাদেরকে। একটা মেয়ে ওর বাড়ির বারান্দাতে নামাজ শুরু করেছে, জোহরের নামাজ বাড়ির বারান্দাতে। আপনারা আগনা বুঝেন? আগনা, আগনা মানে উঠান, বাড়ির সামনে যেটা আছে। তো শীতের দিন এতটি আলা চাল আছে, আলা চাল বুঝেন তো, সাদা চাল যেটা বলে। এবার বারান্দাতে একটু রোদ পড়েছে, খালা কি করেছে, ওখানে একটা বস্তা পেরে ওই আলা চালগুলো রোদে মেলে দিয়েছে। তো ধান বা চাল মেলে দিলে তো মুরগি বসবে, বসবে না? খালা বলছে তাহলে আমি ওর পাঁজরে নামাজ পড়বো, তাহলে মুরগি আর কেউ আসতে পারবে? ভালো করে বুঝেন, ধান রোদে মেলে দিয়েছে পাঁজরে, একদম আল্লাহ আকবার, যে আল্লাহ আকবার বলেছে, তিনটা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করে দিয়েছে। খোলা পেয়েছে মুরগি, কি করবে? তিনটা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করেছে। খালা নিয়ত বেনেছে, এরকম টেরা চোখে দেখছে, কিচ্ছু করতে পারছে না, নামাজ পড়ছে। মাঝে মধ্যে বলছে আল্লাহ আকবার, সামি আল্লাহ। আচ্ছা বলুন, নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? এরা কথা বলে না, নামাজে মনোযোগী নাই। বিল্লি খালি রান্না করা মাংস রাখা আছে, বিলাই খালি ঘরে ঢুকেছে, ও বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে কায়দা করে মুরগি তাড়ছে আর বিল্লি তাড়ছে। কথা বুঝতে পারলেন কিনা? আর আপনাকে যদি সত্য হাকিকাত কিছু দেখাতে চাই, তাহলে আরেকটা কথা শুনেলেন, জান্নাতি নারীদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমি বলতে পারবো। এখানে আপনাদের এলাকার মেয়েরা রমজান মাসে তারাবি পড়ে, পড়ে তারাবি মেয়েরা মসজিদে পড়ে না বাড়িতে পড়ে? বাড়িতে পড়ে। অনেক জায়গাতে মসজিদে পড়ে, আমাদের দিকে মসজিদেই পড়ে। যেরকম সৌদি আরবে ব্যবস্থা আছে, এখনো মসজিদে পড়ছে। তবে যদি বাড়িতে মসজিদে অবস্থা না থাকে, বাড়িতে পড়ুক, কোনো অসুবিধা নেই, মেয়েদের জন্য বাড়িতেই বেটার। তবে মসজিদে যদি যেতে চাই, ওদেরকে রুখাতে পারবো না, যেদিকে আমি বলছি। দেখেন তো, এক রমজানে 3 বছর হবে, হয়তো বা 3 থেকে না 4 বছর হবে, আমি আমার আহালকে নিয়ে গেছি মসজিদে তারাবি পড়তে, পরিবারকে নিয়ে, বিবিকে নিয়ে গেছি। তো তখন ইশারের নামাজ চালু হয়ে গেছে। তারাবির আগে কোন নামাজ? ইশার নামাজ। তো আমি আমার স্ত্রীকে বললাম, তুমি যাও মেয়েদের দিকে যাও, আর আমি ছেলেদের দিকে যাই, জামাত চলছে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে, আপনাদেরকে ওটা রিপিট করছি। তো ওর পাঁজরে যে দাঁড়াচ্ছে, সাধারণ এটা কোনো মতবিরোধের কথা নেই। আহলে হাদিসেরা কি করে? পায়ে পা লাগায় না? আমরা আহলে হাদিসরা পায়ে পা লাগাই কি লাগে না? আর হানাফি মাযহাবের ভাইরা পায়ে পা লাগায় না। তো আমাদের ওইখানটিতে মসজিদটা আহলে হাদিসের। এবার আমার বিবি যে পায়ে পা লাগাচ্ছে, কথা বুঝেন, আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়নি, পায়ে পা লাগাচ্ছে। আর পাঁজরে সব মেয়েরা নামাজ পড়ছে, তো পাঁজরে মেয়েটা পা টেনে নিচ্ছে, নামাজ পড়তে পড়তে পা টানছে। তো আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়নি, আগে আবারও পা লাগাচ্ছে, মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে, ও আবারও পা টেনে লাগিয়ে দিয়েছে, তো মেয়েটা আবারও পা টেনে নিচ্ছে। তখন আমার স্ত্রী দেখছে এটা তো আহলে হাদিসের মসজিদ, তো বলছে যে এই, আমার স্ত্রী নামাজে এখনো দাঁড়ায়নি, সব নামাজ পড়ছে, নিয়ত বেনে আছে। তো আমার স্ত্রী বলছে পায়ে পা লাগাও না, পায়ে পা লাগাও। তো মেয়েটা এরকম নিয়ত বেনে বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। বলেন নামাজ হবে? এরকম নিয়ত বেনে কথা বলছে, মনোযোগী নাই, উদাসীন।